ঘড়ির কাঁটা এখন বিকেল 5:30 বেজে। আমারও এবার রান্না করার সময় হয়ে গেছে। আজকে সকাল থেকে রান্না বান্নার জন্য কোনো রকম জোগাড় করার সুযোগ হয়নি। খুব একটা বেশি সুযোগ হয়ও না সকালবেলাটা। কি করে যে ওকে নিয়ে সময়টা চলেই যায়, যতই ভাবি সকালবেলাটা তাড়াতাড়ি করে নেব, কিন্তু হয়েই ওঠে না। আর ওকে কোলে নিয়ে নিয়ে এতটা তাড়াতাড়ি কাজ করা সেটাও তো সম্ভব নয়। কয়েকদিন ধরে বেশ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, নাহলে মেঘলা ওয়েদার ছিল। আজকে দেখলাম বেশ একটু রোদ বেরিয়েছে। জামা কাপড়গুলো যাক, এবার একটু ভালো করে শুকনো হয়ে যাবে। ও কোলে আমার ঘুমোচ্ছিল, তাই ওকে নিয়েই আমি সবজিটা একটু ওখানে বসে বসে সোফায় কেটে নিয়েছিলাম। তারপরে এসে রান্নাটা বসিয়ে দিই। খুব একটা বেশি আজকে রান্না করব না, আগের দিনের একটু তরকারি ডাল এগুলো আছে। তো তাই ভাবলাম যে আজকে তাহলে একটু শুধু করলা ভাজা আর ডিমের একটা তরকারি কিছু করে নেব। ওইদিকে রান্না বান্না করতে করতে এইদিকে বাবুর এখন আমার কোলে ওঠার বায়না শুরু, তাই মাঝে মাঝে এসে ওর সাথে একটু খেলাটা করছি আমি। সেটাও কি আর হয়, এই একটা নতুন কিছু দিলে তখন সেটাকে নিয়ে কিছুক্ষণ ধরে খেলবে, ঠিক আছে, তারপরেই আবার আমার কাছে আমার কোলে আসার জন্য ওর বায়না। আর সবথেকে বেশি যখন আমি রান্নাঘরে থাকি, তখনই ওর যত আমার কোলে উঠে রান্না দেখার ইচ্ছে। এদিক ওদিক যদি আমি অন্য কাজে ব্যস্ত থাকি, তখন ও একা একা নিজের মতন খেলে। কিন্তু যখনই আমি রান্না করব, তখনই ওকে আমার কোলে উঠেই রান্না দেখতে হবে। করলা ভাজা ডিমের তরকারিটাই করে নেব ভাবলাম। তারপরে দেখলাম যে শাকগুলো অল্পই একটু ছিল, সেগুলো বেশ শুকিয়ে যাচ্ছে। তাই জন্য সেগুলোকে একটু কেটে নিয়ে আমি ভাজা করে নিচ্ছি। এই শাকের রেসিপি না আমার বরের কাছ থেকে আমার শেখা। আমার বর এতটাই ভালো রান্না করে, যে কোনো শাকের রান্না মানে সত্যি সেটা প্রশংসা করার মতনই রান্না। তো তাই জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি যে কিভাবে করো আমাকে একটু রেসিপিটা বলো, তাহলে এরপরে করলে আমি ওইভাবেই করব। নর্মালি শাক রান্না করা যেমনই হয় সেটা মায়ের কাছেই শিখেছিলাম। তারপরে বরকে জিজ্ঞেস করে দেখলাম যে না, পদ্ধতিটা একটু অন্যরকম ও করে। আগে পরের তো ব্যাপার থাকে, সেটার উপরে নির্ভর করে। তো যাই হোক, এইদিকে আমি রান্না করছি, আর সেই দিকে ও এবার খেলা বাদ দিয়ে খালি আমার কোলে উঠবে বলে এবার ওর বিরক্ত হওয়া শুরু হয়ে গেছে। এদিকে আমার অলমোস্ট শাক ভাজাটা হয়েই এসছে বলতে গেলে। মাঝে মাঝে খালি একটু দেখে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি। না, এবার আর ওকে সামলানো যাবে না। গিয়ে এবার দেখি ওর বোধহয় ঘুম এসেছে, সেই জন্যেই এতটা আমাকে জড়াচ্ছে। তাই ভুলিয়ে ভালিয়ে ওকে নিচে বসিয়ে খেলার জন্য রাখলেও তবুও হচ্ছে না, আমার কাছে সেই আসতে হচ্ছে ওকে। তো দেখি রান্নাটা মোটামুটি তো হয়েই গেছে, খালি ডিমটা বাকি আছে। তার আগে যাই, ওকে একটু দেখি আমি খাইয়ে শুইয়ে